আসসালামু আলাইকুম। অ্যাসাইলাম আপিল সম্পর্কে নতুন আইন কার্যকর হয়েছে। এখন দুই ধরনের অ্যাসাইলাম অ্যাপিল লজ করার দিন থেকে 24 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং এই নতুন আইন 12ই অগাস্ট বুধবার থেকে কার্যকর হয়েছে 2026। এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025-এর সেকশন 49 এবং 50টা কার্যকর হয়েছে এবং এটার সারমর্ম হচ্ছে সেকশন 49 হচ্ছে ওয়ার অ্যাপিলেন্ট রিসিভিং অ্যাকোমোডেশন আন্ডার সেকশন 95 অর সেকশন 98 অফ দি ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্ট 1999, মানে দুই ধরনের, যেগুলি আমি বলছি, দুই ধরনের মামলা অ্যাসাইলাম অ্যাপিল, এগুলি অ্যাপিল লজ করার দিন থেকে 24 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দুই ধরনের অ্যাপিল হচ্ছে সেকশন 49 অনুযায়ী যেটা আইনটা হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2025। যেসব অ্যাপালেন্ট বা অ্যাসাইলাম সিকার্স সেকশন 95-এর অধীনে অ্যাকোমোডেশন নেন অথবা সেকশন 98-এর অধীনে অ্যাকোমোডেশন নেন, এটা হলো একটা ক্যাটাগরি যাদের 24 সপ্তাহের মধ্যে শুনানি হতে হবে। আর সেকশন 50 যারা ডিটেইন না কিন্তু যারা কনভিক্টেড হয়ে গেছে অফ অ্যান অফেন্স অ্যান্ড ইজ লায়েবল ফর ডিপোর্টেশন আন্ডার 3 সাবসেকশন 5 সাবসেকশন এ অফ দি ইমিগ্রেশন অ্যাক্ট 1971, এই দুই ক্যাটাগরির আমি বলছি সেকশন 55 অ্যাপ্লাইজ ওয়েন অ্যান অ্যাপালেন্ট ইজ ডিটেইনড বাট হ্যাজ নট convicted of an offense and is liable for deportation under section 35A Immigration Act 1971, তাদের অ্যাপিল 24 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হবে। এরপরে হচ্ছে আপনার অ্যাপিলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ট্রাইব্যুনাল মাস্ট অ্যাকসেপ্ট ওয়ার ইট কনসিডার দ্যাট ইট ইজ নট রিজনেবল প্র্যাকটিকেবল টু ডু সো। তারা অনেক সময় বিবেচনা করতে পারে, যদি রিজনেবলি সম্ভব না, একটু দেরি হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। দি টাইম ফ্রেম ডাজ নট অ্যাপ্লাই অর সিজ টু অ্যাপ্লাই ওয়ার অ্যাপেলেন্ট মাস্ট বি ব্রট অ্যান্ড কন্টিনিউড ফ্রম আউটসাইড। টাইম ফ্রেম যদি আউটসাইড থেকে কোনো ধরনের মানে হয়, লেখা আছে, আমি ইংলিশ পড়ি তাহলে বোঝা যাবে আপনাদের জন্য। টাইম ফ্রেম ডাজ নট অ্যাপ্লাই অর সিজেস টু অ্যাপ্লাই ওয়ার অ্যাপেলেন্ট মাস্ট বি ব্রট অর কন্টিনিউড ফ্রম আউটসাইড ইউকে, তাহলে এটা টাইম ফ্রেমটা মঞ্জুর হবে না। যে আরও যেটা বলছে যে এইগুলি আপিল নাম্বার দেওয়া হবে যখনই অ্যাসাইলাম ডিসিশন নেওয়া হয়, এই যে অ্যাকোমোডেশন পাচ্ছে কিংবা সে কনভিক্টেড হয়েছে কিনা, এগুলি আপিল নাম্বার থেকেই বোঝা যাবে এবং তারই প্রেক্ষিতে যখনই আপিল লজ হবে তখন থেকেই তারা মানে ডেট ফিক্স করে ফেলবে এবং বলছে যদি কোনো কারণে ফুলফিল করা হয় না, যদি ইনফরমেশন না দেওয়া হয়, তাহলে অ্যাপালেন্টের কাছে এটা ফেরত পাঠানো হবে অ্যাপিল। দি লেটার, যেটা হোমস লেটার যেটা রেফার করতেছে, আমি যেখান থেকে পড়তেছি, বলছে উই হ্যাভ মেড সাম চেঞ্জেস টু আওয়ার অপারেশন সিস্টেম, হোমইট বলতেছে, অ্যান্ড প্রসেস টু ম্যানেজ দিস কেসেস মোর এফিসিয়েন্টলি ম্যানেজ করার জন্য। উই হ্যাভ টেকেন স্টেপস টু ইম্প্রুভ আওয়ার ভেরিফিকেশনস of appeal following submission. The tribunal will use unique reference number from the Home Office refusal letter to recognize the in scope appeals on the date they lodged. এবং বলা হচ্ছে লয়ারদেরকে বলা হচ্ছে প্লিজ এনশিওর ইউ আইদার enter the reference number and any biometric data accurately when submitting an appeal. Appeals that are lodged without core information required under Rules 19 are likely to be returned to the appellant. Hearing dates for the in-scope appeal will be scheduled from outset. Hearing data outset মানে শুরু থেকে এটা ফিক্স করে দেওয়া হবে। This will support more predictable timetable and help ensure cases can be determined within 24 weeks where reasonably practicable. সুতরাং 24 উইক্সের মধ্যে যাতে প্র্যাকটিকেবল হয় সেটাই বলছে। এখানে যদিও আমি বলছি অ্যাসাইলাম, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার অন্যান্য ক্ষেত্রেও বলছে ট্রাইব্যুনাল রিমাইন্ড প্র্যাকটিশনারদের বলছে, লয়ারদেরকে বলছে নিউ 24 উইকস টাইম ফ্রেম ফর সার্টিন ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাপিল।
সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন কোনটা সেকশন 49 এবং সেকশন 50 মানে প্রযোজ্য। আজকে এ পর্যন্তই। নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।